তোমাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা সবার জন্য না। যদি তোমার বয়স 18 থেকে 28-এর বাইরে হয় তাহলে এক্ষুনি স্কিপ করে চলে যেতে পারো। কিন্তু যদি তোমার বয়স এই সময়ের ভেতরে হয় তাহলে একটা প্রশ্ন তোমাকে, তুমি কি মাঝে মধ্যে রাতে ঘুমাতে পারো না? কারণ মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরে বেড়ায়। আমি জীবনে কিছু করতে পারবো তো? বন্ধুরা এগিয়ে যাচ্ছে, আমি কেন আটকে আছি? এই বয়সটাই কি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আর আমি কি নষ্ট করে ফেলেছি? শোনো, যদি তুমি ভাবো সময় আছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক হতে পারে। কারণ আজ আমি তোমাকে এমন একটা সত্য কথা বলবো যেটা জানার পর তুমি আর আগের মতো থাকতে পারবে না। তুমি যদি পালাতে চাও এখনই বন্ধ করো, আর যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে শেষ পর্যন্ত শোনো। তুমি জানো, 18 থেকে 28 এই সময়টা এমন একটা বয়স যেখানে বাইরে থেকে সবাই হাসে, কিন্তু ভেতরে ভেতরে প্রায় সবাই ভেঙে পড়ে। এই বয়সে কেউ বলে পড়াশুনো শেষ করো, সব ঠিক হয়ে যাবে। কেউ বলে একটা চাকরি পেলে জীবন সেট হয়ে যাবে। কিন্তু কেউ তোমাকে বলে না এই বয়সটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর কনফিউশনের বয়স। এই বয়সে তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে থাকো যেখানে স্বপ্ন আছে কিন্তু দিশা নেই, চেষ্টা আছে কিন্তু ফল নেই। আর সবচেয়ে কষ্টের কথা কি জানো? এই বয়সেই তুমি নিজের সঙ্গে নিজেই তুলনা শুরু করো। ফেসবুক খুললেই দেখো কেউ বিদেশে, কেউ চাকরিতে, কেউ বিয়ে করে ফেলেছে, কেউ আবার সাকসেসফুল হয়ে গেছে। আর তুমি তুমি শুধু একটাই কথা নিজেকে বলো, আমার জীবনে কিছুই হচ্ছে না। শোনো ভাই, এই কথাটা যদি তুমি প্রতিদিন নিজেকে বলো তাহলে ধীরে ধীরে তুমি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করো। আর বিশ্বাস হারানো মানুষটা সবচেয়ে আগে যেটা হারায় সেটা হলো নিজের ভবিষ্যৎ। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই যেটা কেউ তোমাকে বলেনি। এই বয়সে যদি তোমার জীবন এলোমেলো হয় তাহলে তুমি ব্যর্থ না, তুমি শুধু ঠিক বয়সে ঠিক প্রশ্নগুলো ভাবছো। সমস্যা বয়স নয়, সমস্যা হলো তুমি ভাবছো তোমার হাতে সময় অনেক আছে। কিন্তু সত্যটা কি জানো? সময় থাকে ঠিকই, কিন্তু এই বয়সের সময়টা আর কোনো বয়সে ফিরে আসে না। 18 থেকে 28 এই সময়টায় তোমার চরিত্র তৈরি করে। এই সময়টাই ঠিক করে দেয় তুমি ভবিষ্যতে ভাঙা মানুষ হবে নাকি শক্ত মানুষ। এখন প্রশ্ন একটাই, তুমি কি এই সময়টা শুধু ভয় আর দুশ্চিন্তায় কাটাবে নাকি নিজের জন্য একটা সিদ্ধান্ত নেবে? কারণ মনে রাখবে, জীবন হঠাৎ বদলায় না, জীবন বদলায় যেদিন তুমি নিজেকে আর অজুহাত দিতে রাজি হও না। ভাই, এই বয়সের সবচেয়ে বেশি যেটা চাপ দেয় সেটা কি জানো? সেটা হচ্ছে পরিবারের নীরব প্রত্যাশা। কেউ মুখে কিছু না বললেও চোখের দিকে তাকালেই বোঝা যায় তারা বলতে চাইছে এখনো কিছু হলো না। মা ভাবে ছেলেটা বা মেয়েটা ঠিক আছে তো, বাবা ভাবে আমি কি কোথাও ভুল করেছি। আর তুমি তুমি এই প্রশ্নগুলোর মাঝখানে দাঁড়িয়ে নিজেকে দিনে দিনে ছোট করতে থাকো। এই বয়সে চাকরি না থাকলে মানুষ তোমাকে অলস ভাবে। এই বয়সে ক্লিয়ার গোল না থাকলে মানুষ তোমাকে গুলিয়ে যাওয়া ভাবে। কিন্তু কেউ বোঝে না তুমি অলস না, তুমি শুধু ভেতরে ভেতরে যুদ্ধ করছো। আর এই যুদ্ধটা বাইরে দেখা যায় না, এই যুদ্ধটা হয় রাতের বিছানায় মোবাইল স্ক্রিন বন্ধ করার পর, যখন হঠাৎ মনে হয় আমি যদি ব্যর্থ হয়ে যাই, আমি যদি কিছুই না করতে পারি। এই ভয়টাই ধীরে ধীরে তোমার সাহসটা খেয়ে ফেলে। তুমি কাজ শুরু করতে চাও কিন্তু ভয় থামিয়ে দেয় তোমাকে। তুমি নতুন কিছু শিখতে চাও কিন্তু ভয় লাগে লাভ নেই, শেষ পর্যন্ত কিছুই হবে না। শোনো ভাই, এই ভয়টা তোমার শত্রু না, এই ভয়টাই প্রমাণ যে তুমি এখনো হাল ছেড়ে দাওনি। কিন্তু সমস্যা তখন হয় যখন তুমি ভয়কে সিদ্ধান্ত নিতে দাও। 18 থেকে 28 এই বয়সে মানুষ দুই রকম হয়। একদল বলে আর একটু সময় যাক, আরেকদল বলে আজই কিছু একটা শুরু করব। দুজনেরই বয়স সমান, কিন্তু 5 বছর পর দুজনের জীবন এক থাকে না। কারণ পার্থক্য তৈরি করে বয়স না, পার্থক্য তৈরি করে আজকের সিদ্ধান্ত। আজ যদি তুমি নিজেকে বলো আমি এখনও রেডি না, তাহলে আগামীকালও তুমি রেডি হবে না। কিন্তু আজ যদি তুমি বলো ভয় আছে তবু আমি শুরু করব, তাহলে ধীরে ধীরে ভয়ই তোমার শক্তি হয়ে যাবে। এই বয়সে আর একটা জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, সেটা হচ্ছে নিজেকে ছোট মনে করা। তুমি হয়তো কাউকে বলো না, কিন্তু মনে মনে ভাবো আমি হয়তো অন্যদের মতো স্মার্ট না, আমার দিয়ে হয়তো বড় কিছু হবে না। এই কথাগুলো তুমি কাউকে শেখাওনি, এই কথাগুলো তুমি নিজেই নিজেকে শিখিয়েছো। বন্ধুর সাফল্য দেখলে তুমি হাসো, কিন্তু সেই হাসির ভেতরে একটা হালকা ব্যথা লুকিয়ে থাকে তোমার মধ্যে। তুমি বলো ভালোই তো, ও পারছে, কিন্তু রাত হলে নিজেকে প্রশ্ন করো আমি পারছি না কেন। এই তুলনাটা ধীরে ধীরে তোমার ভেতরে বিষ ঢালে ভাই, আমি জানি। তুমি বুঝতেই পারো না কবে তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। আর বিশ্বাস হারানো মানুষ সবচেয়ে আগে যেটা হারায় সেটা হলো চেষ্টা করার সাহস।
তুমি ভাবো এখন শুরু করলে কি হবে? এই বয়সে শুরু করা কি দেরি হয়ে যায়নি? শোনো, এই প্রশ্নটাই না সবচেয়ে বড় ভুল তোমার। কারণ সত্যটা খুবই কঠিন। 18 থেকে 28 বয়সে যারা পিছিয়ে থাকে তারা আসলে পিছিয়ে না, তারা শুধু নিজেদের সময়টা চিনতে পারে না। এই বয়সে তুমি যদি বিভ্রান্ত হও তার মানে তুমি চিন্তা করছো। এই বয়সে তুমি যদি কষ্ট পাও তার মানে তুমি অনুভব করতে পারো। আর যে মানুষ চিন্তা করতে পারে, যে মানুষ অনুভব করতে পারে, সে মানুষ কখনো শেষ হয়ে যায় না ভাই। কিন্তু একটা কথা মনে রেখো, জীবন কাউকে অপেক্ষা করে না। আজ তুমি যদি নিজেকে বলো কাল শুরু করব, তাহলে কালও তুমি বলবে আর একটু সময় লাগুক। এই আরেকটুই একদিন তোমার পুরো বয়সটা খেয়ে ফেলবে। আর তখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, ইচ্ছে ছিল কিন্তু সাহস হয়নি। আমি চাই না এই কথাটা কখনো তোমার মুখ থেকে বের হোক, কারণ তুমি দুর্বল না, তুমি শুধু এখনো বুঝে ওঠোনি এই বয়সটাই তোমার মোড় ঘোরানোর বয়স। এই বয়সে মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা কি জানো? সেভাবে সব কিছু একসাথে ঠিক করতে হবে। কেরিয়ার, টাকা, পরিবার, সম্মান, ভবিষ্যৎ, সব কিছু একসাথে। আর যখন সব একসাথে ঠিক হয় না তখন মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু সত্যটা হলো জীবন কখনো একসাথে ঠিক হয় না। জীবন ঠিক হয় একটা ছোট সিদ্ধান্ত দিয়ে। 18 থেকে 28 এই বয়সে তোমার কাজ পুরো জীবন বুঝে ফেলা না। এই বয়সে তোমার কাজ শুধু একটাই, নিজেকে থামতে না দেওয়া। তুমি হয়তো জানো না 5 বছর পর তুমি কোথায় থাকবে, কিন্তু তুমি এটা জানো আজ তুমি কোথায় আটকে আছো। সেখান থেকেই শুরু করো। আর যদি পড়াশোনা ভাঙা লাগে, দিনে 30 মিনিট পড়ো। আর যদি স্কিল না থাকে, দিনে একটা ছোট জিনিস শেখো। আর যদি চাকরি না থাকে, দিনে একটা আবেদন পাঠাও। ছোট মনে হচ্ছে এটা? হ্যাঁ, ছোটই। কিন্তু মনে রেখো, বড় জীবন কখনো বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না। বড় জীবন শুরু হয় ছোট কিন্তু নিয়মিত সাহস দিয়ে। আর একটা কথা, এই বয়সে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মানুষ কি বলবে এই ভেবে। লোকে কি বলবে, বন্ধুরা হাসবে না তো, পরিবার হতাশ হবে না তো? এই প্রশ্নগুলো তোমার জীবন চালালে তোমার জীবন আর তোমার থাকবে না ভাই, আমি কথা দিচ্ছি তোমাকে এটা। কারণ যারা কথা বলে তারা তোমার জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করে না, তারা শুধু দূর থেকে মন্তব্য করে। কিন্তু একদিন যেদিন তুমি একটু এগিয়ে যাবে, সেই মানুষগুলোর কথাই বদলে যাবে। কারণ মানুষ সাহসকে নয় ফলাফলকে সম্মান করে। তাই আজ যদি কেউ না বোঝে, চিন্তা করো না। আজ যদি কেউ বিশ্বাস না করে, নিজেকে বিশ্বাস করাই যথেষ্ট। এই বয়সটা প্রমাণের বয়স না, এই বয়সটা নিজেকে গড়ার বয়স। আর ভাই, এই বয়সে ব্যর্থতা শব্দটা শুনলে তোমার বুকের ভেতর কেমন জানি করে ওঠে, তাই না? কারণ তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, ভালো করো তাহলে মানুষ ভালোবাসবে, খারাপ করো তাহলে মানুষ দূরে যাবে। আর যার কারণে ব্যর্থ হলেই তুমি ভাবো আমি বুঝি কিছুই না। কিন্তু শোনো ভাই, ব্যর্থতা তোমার পরিচয় না, ব্যর্থতা শুধু তোমার শিক্ষা। 18 থেকে 28 এই বয়সে যারা ব্যর্থ হয় তারাই পরে সবচেয়ে পরিষ্কারভাবে জানে কি করা উচিত আর কি করা উচিত না। কিন্তু যারা এই বয়সে কিছুই চেষ্টা করে না, তারা একদিন সফল হলেও ভেতরে ভেতরে ফাঁকা থেকে যায়। এই বয়সে কষ্ট হলে মনে হয় আমার জীবনটাই বুঝি এমন, কিন্তু বাস্তবতা হলো এই কষ্টটা প্রসেসেরই অংশ। আজ যদি তুমি এটা না বুঝো, একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে এই সময়টাই আমাকে মানুষ বানিয়েছে। আর একটা সত্য বলি, এই বয়সে সবচেয়ে বেশি যেটা নষ্ট হয় তাহলে ধৈর্য। তুমি চাও সব তাড়াতাড়ি হোক, সফলতা তাড়াতাড়ি আসুক, মানুষ তাড়াতাড়ি সম্মান দিক। ভাই, কিন্তু জীবন তাড়াতাড়ি কাউকে কিছু দেয় না। জীবন আগে দেখে তুমি কতদিন দাঁড়িয়ে থাকতে পারো। আর যদি কেউ তোমার কষ্টটা না বোঝে, তাহলে মনে রাখবে সবাই নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত। তোমার কাজ বোঝানো না, তোমার কাজ চালিয়ে যাওয়া। 18 থেকে 28 বয়সে যারা হাল ছেড়ে দেয় তারা আসলে ক্লান্ত হয় না, তারা শুধু একটু বেশি বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু বিশ্বাস আবার তৈরি করা যায় যদি তুমি আজকে নিজেকে বলো যে আমি এখনো শেষ হয়ে যাইনি। কারণ শেষ হয়ে যায় শুধু তারাই যারা নিজেই নিজেদের ওপর আশা ছাড়ে। এই বয়সে আরেকটা জিনিস আছে, সেটা কেউ স্বীকার করে না, আর সেটা হচ্ছে একাকিত্ব। চারপাশে মানুষ আছে, বন্ধু আছে, পরিবার আছে, তবুও ভেতরে ভেতরে একা লাগছে। কারণ এই বয়সে কেউ তোমার মতো ঠিক একই জায়গায় নেই। কারো সমস্যা আলাদা, কারো রাস্তাও আলাদা। ফলে তুমি চাইলেও কারোর সঙ্গে নিজের কষ্টটা পুরো মিলাতে পারো না। আর এই একাকিত্বটাই রাতে বেশি চেপে ধরে। যখন সবাই ঘুমিয়ে পড়ে আর তুমি ছাদের দিকে তাকিয়ে ভাবো আমি ঠিক কোথায় যাচ্ছি, এই প্রশ্নটার উত্তর না পেলে মানুষ ধীরে ধীরে নিজেকে হারাতে শুরু করে। কিন্তু শোনো, একাকিত্ব মানে তুমি দুর্বল না, একাকিত্ব মানে তুমি নিজের ভেতরের আওয়াজটা শুনতে শুরু করেছো। আর এই আওয়াজটা একদিন তোমাকে সঠিক রাস্তা দেখাবে, যদি তুমি এটাকে চেপে না ধরো।
এই বয়সে আর একটা ভয় থাকে, আমি যদি ভুল সিদ্ধান্ত নিই। এই ভয়েই অনেক মানুষ কোনো সিদ্ধান্ত নেয় না। কিন্তু একটা কথা মনে রেখো, ভুল সিদ্ধান্তের চেয়েও সিদ্ধান্ত না নেওয়া বেশি ভয়ঙ্কর। কারণ ভুল সিদ্ধান্ত থেকে শেখা যায়, কিন্তু সিদ্ধান্ত না নিলে শুধু আফসোস জমে। 18 থেকে 28 এই বয়সটা নিখুঁত হওয়ার বয়স না, এই বয়সটা ভুল করার অনুমতির বয়স। তুমি যদি আজ কিছুই না করো, কাল ঠিক করার মতো কিছুই থাকবে না। এই বয়সে জীবন তোমাকে প্রশ্ন করে না তুমি পারবে কিনা, জীবন শুধু দেখে তুমি সাহস করছো কিনা। আর সাহস মানে ভয় থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। এই বয়সে আর একটা সত্য আছে যেটা শুনতে কষ্ট হয়, সবাই তোমার পাশে থাকবে না ভাই। যাদের সঙ্গে তুমি বড় হয়েছো, যাদের সঙ্গে স্বপ্ন শেয়ার করেছো, একসময় দেখবে তারা নিজেদের পথে ব্যস্ত হয়ে গেছে। কেউ ইচ্ছে করে দূরে যায় না, জীবনই মানুষকে আলাদা করে দেয়। আর তখন তুমি ভাবো আমি একাই লড়ছি। হ্যাঁ ভাই, এই লড়াইটা অনেক সময় একাই করতে হয়। কারণ 18 থেকে 28 বয়সে জীবন কাউকে কোলে তুলে নেয় না, জীবন দেখে তুমি নিজে দাঁড়াতে পারো কি না। এই বয়সে সবচেয়ে দরকার যে জিনিসটা, সেটা টাকা নয়, চাকরি নয়, কানেকশন নয়। এই বয়সে সবচেয়ে দরকার নিজের ওপর আস্থা, নিজের উপর বিশ্বাস। আজ যদি তুমি নিজের উপর বিশ্বাস না করো, তাহলে হাজার সুযোগ এসেও তুমি হাত বাড়াতে পারবে না। কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস করো, তাহলে একটা সুযোগই তোমার জীবন ঘুরিয়ে দিতে পারে। এই বিশ্বাস আসে না হঠাৎ করে, এই বিশ্বাস তৈরি হয় প্রতিদিন নিজেকে দেওয়া ছোট প্রতিশ্রুতি রেখে। আজ যদি তুমি বলো আমি 20 মিনিট পড়বো, তাহলে 20 মিনিট পড়ো। আজ যদি তুমি বলো আমি হাল ছাড়বো না, তাহলে খারাপ দিনেও দাঁড়িয়ে থাকো। এই ছোট ছোট কথা রাখার ভেতর দিয়েই নিজের উপর বিশ্বাস তৈরি হয়। আর যেদিন তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো, সেদিন থেকে বাইরের মানুষ তোমাকে না বিশ্বাস করলেও তোমার আর কিছু যায় আসে না। কারণ তখন তুমি জানো তুমি একদিন পারবে। শেষ করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই ভাই, আজ যদি কেউ এসে তোমাকে বলে তুমি পারবে না, তুমি কি সেটা মেনে নেবে? কারণ সত্যিটা হলো 18 থেকে 28 বয়সে সবচেয়ে বেশি মানুষ অন্যের কথাই নয়, নিজের সন্দেহে হেরে যায়। এই বয়সে যদি তুমি ভেঙে পড়ো, তাতে তুমি দুর্বল নও, তুমি মানুষ। কিন্তু যদি তুমি ভেঙে পড়ার পরও আবার দাঁড়াতে শেখো, তখন তুমি আলাদা হয়ে যাও। মনে রেখো, আজ যে কষ্টটা তোমাকে চুপচাপ কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টটাই তোমাকে চুপচাপ শক্ত বানাবে। আজ তুমি যেটাকে দেরি ভাবছো, সেটাই হয়তো তোমার সঠিক সময়। সব ফুল একসাথে ফোটে না ভাই, কিন্তু প্রতিটা ফুলেরই নিজস্ব একটা ঋতু থাকে। তুমি এখন যে বয়সে আছো, এটাই তোমার শিকড় গোড়ার বয়স। শিকড় যত গভীরে যাবে, গাছ তত উঁচু হবে। আজ শুধু একটাই কাজ করো, নিজেকে বলো আমি এখনও শেষ হয়ে যাইনি। এই কথাটাই একদিন তোমার জীবন বদলে দেবে। যদি ভিডিওটা তোমার বুকের কোথাও ছুঁয়ে যায়, তাহলে মনে রাখবে একটা কথা, তুমি একা না। আর যদি তুমি আজও দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে গেছো। জীবন বদলায় একদিনে না, জীবন বদলায় সেই দিনে যেদিন তুমি হাল ছাড়তে অস্বীকার করো। তো ভাই, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। চলো, দেখা হবে আবার।